এই মুহূর্তে গোটা দক্ষিণবঙ্গ একদম সকাল থেকে মেঘাচ্ছন্ন রয়েছে, পাশাপাশি বেশ কিছু অঞ্চলে ঝিরিঝিরি বৃষ্টিপাত আমরা লক্ষ্য করেছি। তো আজকে আমরা জানবো যে দক্ষিণবঙ্গ ও উত্তরবঙ্গের আবহাওয়া কেমন থাকতে পারে। তবে তার আগে আপনাদেরকে জানিয়ে দিই, আজকে কিন্তু দক্ষিণবঙ্গে বিকেলের পর থেকে এই সমস্ত জেলাগুলোতে শিলাবৃষ্টি ও কালবৈশাখী ঝড়ের সম্ভাবনা রয়েছে। তার আগে ফটাফট কমেন্ট করে ফেলুন যে আপনার এলাকার আবহাওয়া এই মুহূর্তে কেমন রয়েছে। তো চলুন বন্ধুরা, এবার আমরা দেখে নিই যে আজকে বিকেল ও সন্ধ্যার মধ্যে কোন কোন জায়গাতে শিলাবৃষ্টির সম্ভাবনা থাকছে। তো আপনাদেরকে একটা কথাই জানিয়ে দিই যে আজকে আর রোদের মুখ দেখা যাবে না। যত কিন্তু বেলা গড়াবে তত কিন্তু আমরা মেঘের দিকে বা বৃষ্টির দিকে এগোতে থাকবো। তো দেখুন, বিকেল 3টের পর থেকে মোটামুটি একটা আইডিয়া দিই। কলকাতা, কোলাঘাট, খড়গপুর, চন্দ্রকোনা, হাওড়া, হুগলি, কলকাতা, বাঁকুড়া, পুরুলিয়া, নদিয়া, মুর্শিদাবাদ, বীরভূম, এই সমস্ত জেলাগুলোতে কিন্তু ব্যাপক মেঘাচ্ছন্ন এবং বৃষ্টিপাত শুরু হয়ে যাচ্ছে। এবং উত্তরবঙ্গের ক্ষেত্রে কিন্তু সমস্ত জেলাতে আজকে দুর্যোগের একটা পরিস্থিতি তৈরি হবে বিকেল ও সন্ধ্যার মধ্যে, ঝড় বৃষ্টি এবং কালবৈশাখী। পাশাপাশি যদি আমরা বাংলাদেশের ক্ষেত্রে প্রথমে চলে যাই, তো বাংলাদেশের ক্ষেত্রে আমরা দেখতে পাচ্ছি পাবনা, কুমারখালী, শৈলকুপা, চুয়াডাঙ্গা, রোদপুর, মেহেরপুর, এই সমস্ত জেলাগুলোতে আজকে অর্থাৎ পূর্ব বাংলাদেশে একটা বৃষ্টিপাতের সম্ভাবনা তৈরি হবে। এবং পাশাপাশি আমরা দক্ষিণবঙ্গে দেখে নেব আজকে শিলাবৃষ্টির কোথায় কোথায় সম্ভাবনা রয়েছে। মূলত শিলাবৃষ্টি আমরা দেখতে পাচ্ছি বর্ধমান, হাওড়া, হুগলি, কলকাতা, এই সমস্ত এলাকাটায় কিন্তু আমরা যে এখানে লাল দেখতে পাওয়া যাচ্ছে, তো এই এলাকাটুকুনে কিন্তু শিলাবৃষ্টির সম্ভাবনা রয়েছে। পাশাপাশি বিক্ষিপ্ত শিলাবৃষ্টির সম্ভাবনা রয়েছে তেহট্ট, কৃষ্ণনগর, বর্ধমান, বোলপুর এবং মুর্শিদাবাদের আংশিক কিছু অঞ্চলে শিলাবৃষ্টির সম্ভাবনা থাকছে। তো এই শিলাবৃষ্টির সাথে কিন্তু ঘন্টায় 50 থেকে 60 কিলোমিটার বেগে ঝোড়ো বাতাস বয়ে যাওয়ার একটা সম্ভাবনা রয়েছে বেশ কিছু অঞ্চল জুড়ে। তো এটা কিন্তু কালবৈশাখী ঝড় বলা যেতে পারে। তো এই ঝড়ের সাথে কিন্তু ব্যাপক বজ্র বিদ্যুৎ সহ যে মেঘ ডাকবে সেটা কিন্তু আর বলার অপেক্ষায় রাখে না। তো এখানে এই মুহূর্তে আপনারা দেখতেই পাচ্ছেন সরাসরি যে শ্যামনগর এবং আমাদের বাংলাদেশের বনগাঁ পড়ছে। তো এই জায়গাটায় কিন্তু ব্যাপক মেঘ গর্জন দেখা যাবে। পাশাপাশি বাংলাদেশের যশোর, ঝিনাইদহ, আমাদের তেহট্ট, বোলপুর, সালার, বর্ধমান, কৃষ্ণনগর, এই জায়গাগুলোতে কিন্তু ব্যাপক বাজ পড়ার একটা সম্ভাবনা তৈরি হবে এই যে শিলাবৃষ্টি চলবে। তো এই শিলাবৃষ্টির মধ্যে তবে আগামী কালকেও যেটা আমরা দেখে নেব যে আগামী কালকেও আমাদের সকালবেলাতে পুরোপুরি পরিষ্কার থাকছে। তো বেলা ও বিকেলের পরে কিন্তু আমরা আবারও মেঘলা দেখতে পাবো, অস্থায়ী স্থানীয় গর্ভ মেঘ সঞ্চার হবে এবং আগামীকালকেও কিন্তু আমরা বৃষ্টিপাত লক্ষ্য করতে পারবো আমাদের দুই বাংলা জুড়ে, পাশাপাশি বাংলাদেশেও। তো তাপমাত্রা যদি আমরা বলি, এই মুহূর্তে তাপমাত্রা বাড়ার কোনো রকম পরিস্থিতি নেই, কারণ বৃষ্টিপাত হচ্ছে, যার কারণে তাপমাত্রা মিনিমাম কম রয়েছে।